আমি চাই যে চিকিৎসা শাস্ত্রেও যেন এই মূকাভিনয়টাকে যুক্ত করা যায় এবং মানব কল্যাণে যেন নিয়োজিত রাখা যায়। যারা অটিস্টিক শিশু আছেন অনেক সময় তারা অনেক কিছু আনন্দের মাধ্যমে করতে পারছে না, তখন এই মূকাভিনয়টা দেখে তারা আনন্দ পাচ্ছে এবং সেই সঙ্গে তাদের বডির অ্যাক্টিভিটিস গুলো করতে পারছে। তাদের জন্য এই মূকাভিনয়টা নির্মল আনন্দ বয়ে আনছে। আধুনিক বিশ্বে মূকাভিনয়ের যে স্টেপস গুলা সেগুলোকে বিভিন্ন রোগী যারা আছেন তাদের এই ফিজিওথেরাপির কাজের জন্য তাদেরকে এই মূকাভিনয়ের প্রশিক্ষণটি দেয়। কারণ মূকাভিনয় শিখলে একদিকে তাদের আনন্দও হচ্ছে, আনন্দের মাঝে তাদের ফিজিক্যাল যে প্র্যাকটিস গুলা, কারণ ফিজিওথেরাপি যারা করে আপনি জানেন যে তাদের বডির বিভিন্ন কার্যক্রম করতে হয়, তো মূকাভিনয় করলে সেই এক্সারসাইজ গুলা হয়ে যাচ্ছে। এটাকে বলে হচ্ছে মাইম বা মূকাভিনয়। কথা না বলে শরীরের বিভিন্ন অঙ্গভঙ্গি এবং মুখের এক্সপ্রেশনের মাধ্যমে দর্শকের কাছে কোনো গল্প তুলে ধরাকে বলে হচ্ছে মূকাভিনয় বা মাইম। এটি একটি আর্ট। একটি আপনার অন্যান্য যেমন আর্ট আছে, যেমন নাচ, গান, অভিনয়, এটিও তেমন একটি আর্ট। এবং এই আর্টটি এমন একটি উপকারী আর্ট যেটি হচ্ছে যে আপনি নাচ, গান বা অভিনয় যেটাই করেন না কেন সেটাকে যে কোনো পারফরমেন্সের বেসমেন্ট অফ দ্য আর্ট বলছে এই মূকাভিনয়কে। তার কারণ হচ্ছে যে কোনো পারফর্মিং আর্টের ভেতরে আপনার আঙ্গিক অভিনয়টা থাকছে এবং এক্সপ্রেশন থাকছে। তো আপনি যদি এই মূকাভিনয়টা রপ্ত করতে পারেন, সেই ক্ষেত্রে আপনার নাচ, গান বা অভিনয়, আপনি কালচারাল অ্যাক্টিভিটিসের যে সেক্টরে থাকেন না কেন, আপনার কাজগুলো আরো বেশি সাবলীল হবে।